আমার ফ্রেন্ড আসতেছে আমাকে পিক আপ করতে। অনেক মর্নিং, বুঝতে পারছেন, দেখে মাত্র ঘুমতে করছি, উঠে শুধু নামাজটা পড়ছি, এতটুকুই ফ্রেশ ট্রেশ হয়ে স্টিল ঘুম লাগতেছে। মোটামুটি সকাল 7টায় উঠা অভ্যাস, 6টায় নর্মালি উঠা হয় না, 9টা থেকে অফিস থাকে। যাই হোক, আমরা আজকে যাব 4 জন, বাট গরু 6 ভাগে বিভক্ত হবে। 2 জন যাচ্ছে না, তাদেরটা আমরা পিক আপ করে নিয়ে আসবো। এখন যাচ্ছি গরু কিনতে, গরু ফার্মে। আমার সাথে আছে মনির ভাই। মনির ভাই কিছু বলেন। গরুর ফার্মে যাচ্ছি। এখানে আসলে আমাদের গরু কেনাটা অনেক অত্যাবশ্যক হয়ে যায় যারা আমরা আমেরিকাতে থাকি। বিশেষ করে দোকান থেকে কিনলে আমরা ভালো মাংসগুলো পাই না, বা অনেক সময় আছে না যে আমি ছোট গরুর মাংস খেতে পছন্দ করি, বা বড় গরুর মাংস কারো ভালো লাগে, কেউ ষাঁড়ের মাংস। তো এগুলো তো দোকান থেকে আমরা জানি না যে কি খাচ্ছি, আর ফ্রোজেন জিনিস আসলে ওইভাবে টেস্টও হয় না। আমরা যখনই সময় পাই গরু কিনতে যাই। তো এবার টিটু ভাই ইনিশিয়েটিভ নিছে, জানি না কোথায় যাচ্ছি, আল্লাহর নামে রওনা দিচ্ছি 7টার সময়। এখন অনেক বেলা হয়ে গেছে, 1 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে, আরো অলমোস্ট 1 ঘন্টা। তো আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে গরু এবার। তো যাই, গরুর ফার্মে গিয়ে পৌঁছালে তারপরে আমরা ইনশাল্লাহ সুন্দর করে গরু দেখাবো, তখন একটু ভিডিও করে সবাইকে জানাবো, এই আর কি। আর রাস্তার ভিউ গুলো অনেক সুন্দর, টিটু ভাই কিছু কিছু ভিউ গুলো কালেক্ট করার চেষ্টা করতেছে। তো টিটু ভাই দেখেন গোয়গন, আসলে ভিউগুলো অনেক নাইস। যখন আমরা আউটসাইড অফ সিটিতে আসি, এগুলো অনেক অনেক নাইস লাগে। এত সুন্দর রৌদ্রের মাঝে, জঙ্গলের ভিতরে, যদিও গাছের পাতা নাই, উইন্টার তো, উইন্টারের পর যখন সামার আসবে তখন রাস্তা আরো সুন্দর। আর যখন ফল আসে তখন তো মানে কেউ গাছের পাতাগুলো লাল হয়ে যায়, এত সুন্দর লাগে। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে নেক্সট ফলে অবশ্যই দেখাবো গাছের পাতাগুলো কিভাবে রং বদলায় এখানে ফলে। অনেক নাইস। আচ্ছা আচ্ছা। তো বাড়িগুলো আসলে এখানে অনেক পুরানা, যেগুলো সচরাচর আমরা দেখি না যেখানে সিটিতে গেলে। এটা মনে হচ্ছে যে অনেকটা ওল্ড টাউনের মতো ধরে রাখছে যেগুলো। আর লিভিং মানে রেসিডেন্সিয়াল বাড়ি খুব কম। এরিয়াটা দেখে মনে হচ্ছে যে মোস্টলি কমার্শিয়াল এরিয়া, যেগুলো বিজনেস এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যেটা ভালোই একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, ভালোই লাগতেছে। আর অনেক কাম দেখেন, রাস্তাঘাটে লোকজন নাই বললেই চলে, একটা মানুষ এ পর্যন্ত চোখে পড়ে বাইরে। যাই হোক, যেখানে গরু কিনতে আসছিলাম, গরুগুলো ছোট, তাই অন্য একটা ফার্মে যাচ্ছি। যদি ওইখানেও ছোট গরু দেখি সেম সাইজ, তো আমরা আবার ব্যাক করবো। এই ফার্মটা আমাদের নোন না, বাট এখন যেটাতে যাচ্ছি ওইটাতে এর আগেও গেছি। তো লেটস সি কোনটা পছন্দ হয়। যদি ওইখানে দেখি এর থেকে বড় গরু পাওয়া যায়, তাহলে আমি ওইখান থেকে গরু কিনবো। আর যদি দেখি না সেম সাইজ, তো আমরা ব্যাক করবো, বিকজ এটা নতুন ফার্ম। এন্ড এখান থেকে সার্ভিসে দেখবো আসলে ওরা কেমন, ওরা কেমন ফর ফিউচার বাই আমরা অবশ্যই দেখবো, ওদেরকে একবার চান্স দিয়ে দেখবো। চলেন যাই এখন নেক্সট ফার্মে, দেখি গরু পাই কিনা ওইখানে। আশা করি পাবো ইনশাল্লাহ। আমরা এখন গরুর ফার্মে চলে আসছি একটাতে, এটার নাম জেবি ফার্ম। এটা মেরিল্যান্ডে। এখানে হাঁস আছে, পানিগুলো আইস হয়ে গেছে, হাঁসগুলো আনতে পারতেছে, অনেকগুলো হাঁস আছে। ওই তো দেখা যাইতেছে হাঁস। এখানে কিছু মুরগি আছে, চিকেন, অল চিকেন হিয়ার। একটা মরে আছে, ঠান্ডায় মারা গেছে। এটা মনে হয় বেশ কিছুদিন আগে মারা গেছে, সরাই নাই। এত ঠান্ডা পড়ছে আজকে আবার স্নো হবে সন্ধ্যার দিকে। সব মোরগ, এখানে আইস হয়ে আছে, লেকটাও আইস হয়ে আছে সেটা। যাই হোক, মনে হয় না এখান থেকে গরু কেনা হবে। গরু প্রথমে যে ফার্মে গেছিলাম এটা যেতে হবে।
এখানে যে গরু আছে এটা আরো ছোট, আর 11টার দিকে আসতে পারে আরো 5টা গরু, বাট তারা বলছে ক্যান বি 2 or 3 o'clock also, but they're not going to cut cow up to 3 after 2 o'clock because of the holiday. ওই যে বড় মুরগি তার কি অনেক গন্ধ এই জায়গায়। এটা কি গাদা? ডঙ্কি? Is there a donkey? এই যে দেখেন কি জানি ঢুকছে এলাই ওই দিন মারা জায়গা জায়গায় হ্যাঁ, exactly, yeah. ওই যে রাত্রে মনে হয় এটা দেয় Still টাচ করা ঠিক হবে না, যেহেতু লেখা আছে টাচ করা ঠিক হবে না। এটা গুড়া নাকি ডঙ্কি? এইটা মনে হয় ডঙ্কি না? সবগুলো মুখেগুলো আগের বছর যেগুলি ছিল অনেক বিশাল বড় বড় ছিল ডেঞ্জারাস আমার মানে আমি নেমেল আমার ওর ধারের পশমগুলো জটলা লেগে গেছে। এর যত্ন নেয় না তো বুঝছেন এরা যে কারেন্ট দিল বাই মিস্টেক লাইরা বন্ধ করলো এই ঘাসগুলা, ঘাস না খড় বা আমরা বলি খ্যার, এইগুলা গরুগুলাকে খাওয়ায়। ওকে, নাইস। এনিওয়ে, যাই হোক, এখানে লেখা আছে এগুলা হাই ভোল্টেজ, ডু নট টাচ। সম্ভবত রাতে বেলায় দিয়ে রাখে যেন রাতে কোনো কিছু এসে না খেতে পারে। এখানে অনেক শিয়াল টিয়াল আছে, তো এগুলার জন্য হয়তো দেয়া রাখছে, বা ভাল্লুকও থাকতে পারে। মনির ভাই, বাংলাদেশের মতো মুরগি পালতেছে, হ্যাঁ, এদিক দিয়ে ঘুরে বেড়াইতেছে, ছেড়ে রাখছে। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে তো কিচ্ছু হয় না। বেশ বড় ফার্মগুলো বেশ বড়। হাঁস, সবগুলো রাজহাঁস। এগুলোর দামে কি $35 করে বলছে সম্ভবত, যেহেতু টার্কির দাম $50 করে। হ্যাঁ, অনেক ঠান্ডা আজকে। স্নোবরের কথা আছে সন্ধ্যা না, রাতে 10টা থেকে স্নোবরের কথা আছে। নর্মালি আমরা এই ফার্মগুলোতে আসি। আমরা যখন এখানে আসি, এখানে আমরা দেখি অনলি 2টা গরু আছে, 2টাই ছোট। তো আমাদের একটা সোল্ড হয়ে গেছিল। পরে ওনারকে কল করলাম, ওনার বললো আর 5টা গরু আসতেছে। ওগুলোর জন্য ওয়েট করছি। ওয়েট করে ওইখান থেকে একটা গরু চুজ করছি আসার পর। সো আমাদের সাথে আর একটা ফ্যামিলি ছিল যেটা নিউ ইয়র্ক থেকে আসছে। সো ওদেরকে আগে চান্সেস, বিকজ ওরা অনেক দূর থেকে আসছে। আমরা অনেক দূর থেকে আসছি, মোটামুটি 2 ঘন্টা এখান থেকে আমাদের বাসা। বাট স্টিল দে আর far from here, so give them a space. Anyway,
ওয়েট করতেছি আমাদের গরুর জন্য। অন্য গরুগুলা এখন কাটাকাটি চলতেছে, আমাদের গরু এখন নিয়ে আসে না, একটু আমাদের গরু আমরা জব করবো, জব করে ওদের দিয়ে দিব, ওরা প্রসেসিং করবে। প্রসেসিং শেষ হলে ওরা, আমরা 6টা ফ্যামিলি দিতেছি, 6টা ভাগ হবে, 6টা ভাগ করে আমাদের আলাদা আলাদা ব্যাগে দিয়ে দিবে। এখানে মানে ওরা ভাগ করে ওদের ইচ্ছা মতো, আমরা দেখতে পারবো না যে কোন ভাগে বেশি আছে কিনা বা কম আছে কিনা, যার ভাগে যেটা পারে আর কি, এইভাবে আমরা নিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা একটা গরু পেয়ে গেছি। এখন গরুটা যখন কাটবে আমরা আবার ব্যাক করবো, আমি যখন যাবো তার সময় হবে। এখন আসছে একটা পিৎজা স্টোরে, আমরা পিৎজা খাবো। এখানে কোনো ভিতরে স্টোর নাই, লাইক ডোমিনোস, পিৎজা হাট, এখানে শুধু লোকাল স্টোর। তো আমরা এখন একটা ভেজিটেবল পিৎজা অর্ডার করবো 4 জনের জন্য। এটা খেয়ে আমরা আবার এখানে ব্যাক করবো, ব্যাক করে ওয়েট করবো কখন গরুটা আমরা জব করতে পারবো, পেয়ে যাবো। দেখুন এই সেই আমাদের সেই কাঙ্ক্ষিত গরু। জব করার ভিডিও আছে বাট শেয়ার করতেছি না, মনে হয় না ঠিকভাবে ট্রাই করতেছি না। গরুটা জব করা শেষ, মানিক ভাই জব করলো আজকে গরু। উনি নর্মালি সবসময় গরুটা জব করে, উনি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে গরু জব করা নিয়ে, লাইক এ প্রফেশনাল। অবশেষে আমরা বাসায় যাচ্ছি গরু কাটাকাটির পর। এখন বাজে 5:30, আধা ঘন্টা হয়েছে মাগরিবের নামাজ শেষ হয়েছে। কত সময় লাগলো আমাদের? সময় লাগলো, আমরা ওইখানে গেছি মানে গরু যখন আসলো তখন বাজে 11টা, এখন 5:30। অনেক সময় লাগলো। গরু তো আসছে 11টা, কিন্তু আমরা গেছি হচ্ছে অলমোস্ট, আমরা গেছি 10:30টার দিকে। ফার্স্ট ফার্মে গেছিলাম আমরা 9টা বাজে। হ্যাঁ 9টা, হ্যাঁ ফার্স্ট ফার্মে গেছি 9টার দিকে, বাট তারপরে গেছি আবার আরেকটা ফার্মে, যেটা আমি আগে বলছি 10:30। হ্যাঁ, তার মানে সারাটা দিন টোটাল যদি আমরা ক্যালকুলেট করি অলমোস্ট 12 আওয়ার্স, 10-12 আওয়ার্স। হ্যাঁ অনেক সময় চলে গেছে। বাসা থেকে বের হয়েছি 7টা, আমরা বাসায় গিয়ে পৌঁছাবো আবার 7টার সময়, আবার 7টায়। 12 আওয়ার্স শুধুমাত্র একটা দেশি গরুর তাজা স্বাদ নেওয়ার জন্য। এত কষ্ট, এত ত্যাগ, এত ধৈর্য ধরা। যাক, আল্লাহ ভরসা, ফাইনালি যদি গরুর ওজনটা মানে মাংসগুলো সঠিকভাবে পাই তাহলে আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় যে মাংসর মানে যেটা আমরা এক্সপেক্ট করি ওজন অনুযায়ী সে অনুপাতে মাংসটা পাই না, এটা আনলাকিলি হয় মাঝে মধ্যে। আর আরেকটা হচ্ছে যে ওরা যখন ভাগ করে অ্যাকুরেটলি করে না, লাইক মেজার করে করে, তো এই কারণে ভাগে অনেক সময় একটু কম বেশি হয়ে যায়। কারো কারো ভাগে ভালোই করে, কারো আবার একটু কম হয়। তো এখানে আসলে আমাদের করার কিছু নেই, যে যেটা পাইছি আলহামদুলিল্লাহ। তো সুন্দর সুস্থভাবে এখন যেন বাসায় যেতে পারি, এটাই চাচ্ছি। ওকে, বাসায় যে অনেক কাজ আছে, মাংসগুলা সমান ভাগে ভাগ করে ব্যাগে করে ফ্রিজে রাখতে হবে। এটা আরেকটা বিশাল পেইন। সারাদিন এখানে সময় যাওয়ার পর বাসায় যে সময় যাওয়া, বলেন যে উই হ্যাভ টু ডু সাম এক্সারসাইজ। সারাদিন বসেছিলাম, শরীরটা ক্লান্ত। ওকে, উই হ্যাভ টু ডু সাম কাইন্ড অফ এক্সারসাইজ এট হোম। প্রত্যেকটা মাংস আলাদা আলাদা করে ব্যাগে রাখতে হবে। এক্সারসাইজ বলতেছি মানে সান্ত্বনা নিচ্ছি, সান্ত্বনা। তারপরে এক্সারসাইজের দ্বারা যদি কোনো মানুষ হ্যাপি হয়, তাই না? কোনো মানুষকে হ্যাপি করার জন্য আমাদের সেটাই বলতেছি, একটু সান্ত্বনা নিচ্ছি। যাই হোক, কোনো মানুষ তো হ্যাপি হবেই, বাসায় ওয়েট করতেছে। যাই হোক, এখানে শেষ করতেছি। প্র্যাকটিস করেন টিটু ভাই, যদি লেটস সে আজকে সারাটা দিন গেছে, যদি দেখেন যে অনেক রাত হয়ে যাবে বা অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আপনি হাফ অফ দেম কাটে রাখতে পারেন, আর বাকি কিছু অংশ যদি না কাজ বাকি রাখবো না। যাই হোক, ইচ্ছা নাই, দেখি কি করি। প্যাকেট করে ফর লাইক এক্সপেরিমেন্ট পারপাস, যে নেক্সট টাইম যে প্যাকেটটা কাটেন না, কোনদিন রান্নার সময় হাউ ডাজ ফিল করে। ওকে, হ্যাঁ এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়। এটা কাটছিলাম না ইন্টেনশনালি দেখার জন্য যে কি রকম, কতটুকু ডিফিকাল্ট হয় করাটা। যদি খুব একটা ডিফিকাল্ট না হয় তাহলে নেক্সট টাইম হয়তো কিছু করলেন, কিছু রাখলেন। একবারে আসলে জুলুম হয়ে যায়, সারা দিন বের হয়ে খায় না খেয়ে থেকে। এটা করা যায়। যাই হোক, সবাইকে আবার সালাম জানাই, এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ।